এই খুশকির এখানে এখানে মনে করেন যে এরকম করতে পারি না পাও, পরে বেশিক্ষণ আটলে পাওটা অনেক ওয়েট হয়ে যায়, পাওটা অনেক ওজন হয়ে যায়, পরে এই সাইডে ধরলে এই যে এই সাইডে ধরলেও ব্যথা করে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় ১ বছর হতে চললেও এখনও শরীরে বুলেট বয়ে বেড়াচ্ছেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার অন্তরঢালী। নিজের শরীরের অসহ্য যন্ত্রণার কথা এভাবেই বলছিলেন তিনি। যে 4 আগস্ট মুন্সিগঞ্জ সদর হসপিটালের সামনে বুলেট ইঞ্জুরি হই, তারপর তো কাজকর্ম সব বন্ধ। বাপে তো একদিন কাজ করলে 4-5 দিন করে না, মানে খুবই খারাপ অবস্থা, টানাটানি অবস্থা। দিনমজুর বাবার ছেলে অন্তর কাজ করতেন ওয়ার্কশপে। গেল বছরের ৪ আগস্ট সারা দেশ যখন স্বৈরাচার পতনের ডাকে উত্তাল, বিবেকের তাড়নায় সেও গিয়েছিল জুলাই যুদ্ধে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে অবস্থানকালে পুলিশের গুলি এসে লাগে তার ডান উরুতে। পরে সহযোদ্ধারা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয় ঢাকার মিডফোর্ড হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বুলেট বের না করেই তড়িঘড়ি করে চিকিৎসকরা বাড়ি পাঠিয়ে দেয় অন্তরঢালীকে। হঠাৎ করে একজন আইসা সামনে থেকে এইভাবে বসলো, এভাবে বসে গুলি করলো। গুলি করার পর ও দেখলাম সাথে সাথে ঘুরে গেল, ঘুরা দুইটাই আগাইয়া ও পড়ে যেতেছে। ঠিক আছে, তো সাথে 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 লোকজন ছিল, তারা ধরছে। আমি দেখছি, আমি দেখে আমি দৌড়ে গেছি। ঠিক আছে, দৌড়ে তাদের থেকে আমি ওর তুলে করে হসপিটাল পর্যন্ত নিয়ে গেছি। ভাবতে পারি না যে ওই সুস্থ উঠবো। সবাই ভাবতে পারছে যে হয়তো আর কোনো একটা অসুবিধা হয়ে যাবো, আল্লাহ তাআলা বাঁচাই দিছে, মা বাপের দোয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে সম্মিলিত সামরিক হাসপাতাল যোগাযোগ করেন অন্তর। তার দাবি, চিকিৎসকরা জানিয়েছেন দেশে অস্ত্রোপচার করে বুলেট বের করতে গেলে আছে চিরতরে পঙ্গু হওয়ার শঙ্কা। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে আর অস্ত্রোপচারের সাহস করেননি অন্তর। জানান, বিদেশে চিকিৎসা করলে ফিরে পেতে পারেন তার টগবগে তারুণ্য। এদিকে দরিদ্র পরিবার অন্তরের চিকিৎসার খরচ জোগাতে চাপা পড়েছে ঋণের বোঝার। এটা আমার সম্ভবত এটা চায়না গিয়া যদি উন্নত চিকিৎসার মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে এটা যদি সুঙের মাধ্যমে বাই করতে পারে না পাইরা, তাহলে এই চিকিৎসাটা আমার তো মনে হয় ভালো হবে। যদি এটা এখানে ফাড়ে মারে আমার পা প্যারালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার পরিবারের বিদেশ নেওয়া সামর্থ্য নাই যে আমার চিকিৎসা করব। আমাদের খুবই আর্থিক সমস্যা আছে। সরকারের কাছে দাবি আমার চিকিৎসা আর একটা মানে কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া, যে কাজকর্ম করে খেতে পারি ভবিষ্যতে। গুলি লাগার পর থেকে তো মনে করেন প্রথম খারাপ অবস্থায় ছিল, অনেক যা চলাফেরা একটু করতে পারে, অনেক কাজও দিছিলাম, কাজ করতে পারে না ওইখানে, অনেক কষ্ট হয় ওর কাজ করতে। মানে আমার একটু আবেদন, আমার পোলাপ যদি চিকিৎসাটা চলে তাহলে আমার সবই, আমার একটা ছেলে আগে ওয়ার্কশপে কাজ কাম করতো, সংসার মোটামুটি ভালোই চলতো, এখন কাজ কাম করতে পারে না। এই কোন রকম আর কি আছি, বিদেশে নিয়ে চিকিৎসা কইরা একটা চাকরি বাকরি দেয়া দেব, এই সরকারের কাছে কামনা। উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য সরকারকে অন্তরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তরঢালী আমাদের মুন্সিগঞ্জ 4 আগস্টের একজন গুলিবিদ্ধ যোদ্ধা। 11 মাস হয়ে যাওয়ার পরও ওর সামনে যে উরুর এখানে গুলি লাগে, সেই গুলিটি এখনো অপারেশন করে বের করা হয়নি। অপারেশন করে বের করলে ওর জীবনের ঝুঁকি থেকে যায়, পঙ্গুত্ব বরণ করার সম্ভাবনা আছে বিধায় এখনো পর্যন্ত অপারেশন করা হয় না। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তার উন্নত চিকিৎসার জন্য বাহিরে প্রেরণ করতে হবে। আমরা চাই অতি দ্রুত সংশ্লিষ্ট যারা আছে তার সুচিকিৎসা ব্যবস্থা করে বাহিরে প্রেরণ করা হোক। পারভিন বেগম ও হানিফ ঢালী দম্পতির একমাত্র সন্তান অন্তরঢালী। সুস্থ হয়ে দ্রুত পরিবারের হাল ধরুক অন্তর, এমনটাই চাওয়া পরিবার সহ এলাকাবাসীর। ইশরাত লুবনা, স্টার নিউজ।